আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটু কথা বলা যাবে? আমি একটু সার্ভে করছিলাম, ভোটের জন্য এসেছিলাম। আমি বলছি সামনে আমাদের লোকসভা ভোট, তো এখানে আবু তাহের খান দাঁড়িয়েছে টিএমসি থেকে এবং জোট থেকে প্রার্থী হয়েছে মোহাম্মদ সেলিম। তো আপনাদের এলাকায় প্রভাবটা কার বেশি দুজনের মধ্যে? যদি একটু মতামত দেন, আপনাদের জাস্ট মতামত, এলাকার প্রভাব। আপনাদের এখানে বলুন একটু জোরে। আবু তাহেরের প্রভাবটা বেশি এখানে। আপনার মতামত? ওই আছে, আপনার ওই আছে আবু তাহের। আপনার সবার আবু তাহের বর্তমানে আবু তাহেরেরই মতামতটাই বেশি। এখানে? আপনারও তাই? কেন, লক্ষ্মীর ভান্ডারের জন্য না উন্নয়ন? সরকার যেদিকে সেদিকেই ভোট দেবে। আমরা আবু তাহের। মানে উন্নয়ন কেমন হয়েছে আপনাদের এলাকায়? রাস্তাঘাট এই যে উন্নয়ন আছে। 8,47,000 টাকা আমার অঞ্চলে গেছে। আপনার? আমার কাছে আমাদের ব্রিজের যে রাস্তা আছে এখনো উন্নয়ন আবু তাহের এবার বলেছে ঘাটটা ব্রিজ করে দেবে বলেছে। উন্নয়ন কেমন হয়েছে বলুন? 8,47,000 টাকা আবু তাহের দেওয়া আছে আমাদের অঞ্চলে। আপনাদের অঞ্চলে 47,000 কাজ চলছে, আমাদের ব্রিজের কাজ চলছে, রাস্তার কাজ চলছে। আপনাদের সামনে ঘাট আছে, একটা ব্রিজের দরকার আছে। ব্রিজটা দরকার আপনাদের খুবই। এখানে এখানে এটা মানে ডাক হওয়া উচিত এখানে, নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী ডাক হওয়া উচিত। আবু তাহের করবো বলেছে, হ্যাঁ, তবে দেখা যাক, যা করলেও ওকে দিয়ে দেবো, ওকে মাল ব্রিজ হবে, ব্রিজ হবে। ব্রিজের স্কিম পড়ে গেছে। আবু তাহের খান হ্যাঁ 2 কিলোমিটার 400 রাস্তা করেছে কিছুদিন আগে। হ্যাঁ আরো আবু তাহের অনেক প্রকল্প চলছে। হ্যাঁ, হ্যাঁ। কাজ অনেক জায়গায় চলছে, হ্যাঁ। ফ্রি কাজ, তারপর এমপি লড়ের কাজ। এবং এবারে বলেছে উনি রাস্তা ব্রিজের হয়ে গেছে, হ্যাঁ, রাস্তা হয়ে যাবে, ব্রিজটা করে দেবে, কথা বলেছে। আর আবু তাহের ফ্যান যারা আমরা ভোট দিয়ে দিই। ওরা কি ভোটের পরে আসে না ভোটের সময় একবার করে আসে? সবাই প্রত্যেকটা প্রার্থীর কথা বলছে। ভোটের আগেও আসে। আসে, সব টাইমে আসে। এসেছিল আপনাদের এলাকায়? এসেছিল এবার? হ্যাঁ, ভোটের আগে এসেছিল। রাস্তা যখন হয় তখন এসেছিল, দুবার এসেছিল। হ্যাঁ, এখানে আপনাদের মতামত কি বলুন? আপনাদের এলাকায় উন্নয়ন কতটা হয়েছে সেটা বলুন। হয়েছে? বলুন বলুন আপনার মতামত বলুন, কোনো ব্যাপার নেই, আপনার বলুন। আবু তাহের আবু তাহেরের লোক কে আইলো না আইলো দেখে না, সরকার যেদিকে আমরা সেদিকে। আপনারাই তো পারেন উল্টাতে বা পাল্টাতে, রুটির মতো আপনারাই পারেন উল্টাতে পাল্টাতে। একই এলাকায় হ্যাঁ হ্যাঁ এলাকায় ধরো চলে। সামনে রাস্তায় দেখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কে শুধু বিরোধিতা কথা বলছেন? আপনার মতামতটা কি? অরিজিনাল আমরা বলছি একদমই অসহনীয়। বিষয়টা হচ্ছে আমাদের কাজের দরকার। আপনারা কি কোনো এনআরসি বা সি এর ভয়ে বলছেন এগুলো? আমরা কোনো ইউনিভার্সিটির ভয়ে কোনো কিছু বলছি না। ব্রিজ হচ্ছে না, আমাদের যে কাজকর্ম এখানে দেশে নাই, বাইরে যাচ্ছে, আমার কাজ দরকার। যে সামনে তো লোকসভা ভোট, তো সামনে লোকসভা ভোট, তো এখানে তৃণমূল থেকে দাঁড়িয়েছে আবু তাহের খান জানেন, আর মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে সিপিএম থেকে। তো কার প্রভাবটা বেশি যদি একটু বলেন, মানে যে তার আপনাদের এলাকায় প্রভাব, মানে আপনাদের মতামত জানতে এসেছি। মানে ভোট দেবেন কাকে সেটা না, প্রভাবটা কার বেশি আছে এলাকায়? আমি বলতে গেলাম এখন টিএনসি পাস হবে, এবার হয়তো বলা যাবে কংগ্রেস গেল, মানে এটা বলা যাবে না, তাই তো? আচ্ছা, আমাদের আগামীতে লোকসভা ভোট, ঠিক আছে? তো টিএমসি থেকে দাঁড়িয়েছে আবু তাহের খান এবং সিপিআইএম থেকে দাঁড়িয়েছে মোহাম্মদ সেলিম। তো আপনাদের এখানে কার পাল্লা ভারী, মানে কিছু বলা যাবে আপনাদের এলাকায়? মানে মানে কার পাল্লা ভারী? আবু তাহের খান, আপনি বলছেন আবু তাহের খান। মোহাম্মদ সেলিমও নাই, হ্যাঁ, আর বিজয়ী নাই, হরিশঙ্করও নাই। দেখতে পাচ্ছেন, এক কথায় আবু তাহের খান। আপনিও তাই? আপনার মতামত? 100%, 100%, 100%। আবু তাহের খান, তাই তো?
এখন সবাই একজোট মিলিয়ে, তাই তো? আর আপনাদের মতামত হ্যাঁ বলুন, কার কার? বিরোধী নেই, একবারে এক কথাই আবু তাহের খান ছাড়া কথা হবে না, তাই তো? হ্যাঁ দেখলাম তো, পুরো একেবারে পতাকা ছড়িয়ে পড়েছে আপনাদের এলাকায়। আপনার মতামত কি দাদা? এক কথাই সবাই, পুরো এলাকাকে এলাকা আবু তাহের খান একদম জোড়া ফুল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা এই তৃণমূল দল থেকে কি কি সুবিধা পেয়েছেন আপনারা সেটা বলবেন। ছোট থেকে বড় থেকে সব সুবিধা পেয়েছেন, রাস্তাঘাট সব ভালো হয়ে গেছে। আপনাদের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন সব ওকে, তাই তো? আবু তাহের খানকে ভোট না দিলে তো বাড়ির বউ ঠেঙাবে না। হ্যাঁ হ্যাঁ, মাসে 1000 টাকার যে মানি ব্যাগ দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার, তাই তো? ভান্ডার না দিলে যে বড় ভোট ঠেঙাবে। আরে 500 থেকে 1000 আর 1000 থেকে 1200। হ্যাঁ হ্যাঁ, আবু তাহের খানকে জানেন সামনে লোকসভা ভোট আমাদের 7 তারিখে, তো আমাদের টিএমসি থেকে দাঁড়িয়েছে আবু তাহের খান এবং সিপিআইএম থেকে অর্থাৎ জোট থেকে দাঁড়িয়েছে মোহাম্মদ সেলিম, তো আর বিজেপি থেকে দাঁড়িয়েছে গৌরশঙ্কর ঘোষ। তো কার প্রভাব বেশি আপনাদের এলাকায় যদি একটু মতামত জানান এখানে পুরো। দাদা আপনার মতামত, প্রভাব কার? মিথ্যাকর প্রধানমন্ত্রীকে আমরা পছন্দ করি। আপনার মতামত জানাবেন। তৃণমূল হবে। কার প্রভাব বেশি, মোহাম্মদ সেলিম না আবু তাহের খান? আবু তাহের খান, এক কথাই। এক কথাই আবু তাহেরকে কেউ রাখতে দেবে না। 2 লক্ষ ভোটে। হ্যাঁ 2 লক্ষ ভোটে, একাধিক ভোটে নয়, 50 কেন ভোট। দাদা আপনার মতামতটা জানান। এই যে ভোটে একটা সার্ভের জন্য এসেছি, এখানে আবু তাহের খান দাঁড়িয়েছে টিএমসি থেকে এবং জোট থেকে দাঁড়িয়েছে মোহাম্মদ সেলিম এবং গৌরীশঙ্কর ঘোষ বিজেপি থেকে প্রার্থী হয়েছে। কাকে আপনার মানে আপনাদের এলাকার প্রভাবটা কার বেশি এটাই জানতে চাইছিলাম। একদম এক কথাই। আপনাকে একটা কথা বুঝাচ্ছি, হ্যাঁ 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 ঘাটের সময় বুঝাবো। হ্যাঁ, মানে আবু তাহের খান মানে এখানে প্রভাব বেশি না মোহাম্মদ সেলিম? সেটা বলতে এইরকম একটা প্রভাব, মানে এলাকার প্রভাবটা জানতে চাইছিলাম। আমরা তো এক্ষুনি রাজমিস্ত্রি খাটে বলেন দাদা। দাদা আপনাদের? না আমরা ও সব কিছু করি না, এখানে যত আছে কোনো রাজনীতির লোক নাই, সবই মনীষী লোক, সব মনীষী লোক। যদি আপনি কোনো রাজনীতির সম্বন্ধে কোনো হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ঘটনা হচ্ছে যাকে জিজ্ঞাসা করবে কি বলবে যে আমরা টিএমসি কে ভোট দেবো, পরিষ্কার ভাষা যেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, কোনো টিএমসি কে ভোট দেবে না, ও কিন্তু সিপিএম কে ভোট দেবে। এরকম হ্যাঁ, মানে ভয়ে বলছে যে পরিষ্কার যেটা সত্য সবাই কথা। শাসক দলের হ্যাঁ, কাছে যেটা আছি এরকম। সত্য কথা, কিন্তু রাতের অন্ধকারে ওরাই কিন্তু বাবা বুঝিয়ে বেড়াচ্ছে, বুঝা গেল? হ্যাঁ, আর তুমি মুখে জিজ্ঞাসা করবে কাকে ভোট দেবে, তা মমতা মানে ছাড়া আমরা কি আছি সব টিএমসি। আপনাদের এলাকায় সবাই তো বলছে আবু তাহের বলছে সবাই। একবার সবাই বলবে আবু তাহের, একবার পরিষ্কার আমি তথ্যটাই বলে দিলাম তোমাকে। হ্যাঁ, আবার রাতের অন্ধকারে ধরে বলবে না ভোট দিতে সেলিমকে, মোহাম্মদ সেলিমকে ভোট দিতে। তা আপনার মতামত আমি বাবা এটাই। ব্যক্তিগত মত আমার হ্যাঁ, সেলিম। আপনাদের মানে মতামত কি এলাকার খবর? ওসব বলছি না, আমার ব্যক্তিগত আমি সেলিমকে ভোট দেব। আপনি সেলিমকে দিবেন? আমি সেলিমকে ভোট দেব। আপনাদের এলাকায় এসেছিল হ্যাঁ নিশ্চয়ই। এবার হ্যাঁ কথা বলেছেন? হ্যাঁ নিশ্চয়ই কথা। আপনাদের মতামতটা জানাবেন, এলাকার প্রভাব কি কিরকম? মানে সবাইকে ভয়ে ভয়ে বলছে যে টিএমসি কে ভোট দেবো, মানে ভয়ে। ভাই আপনাদের মতামত বলেন। আপনার মতামতটা একটু জানান, আপনার এলাকায় প্রভাব। আমার মতামত বলতে গেলে আমার বাড়ির পাশে একটা নদী আছে, হ্যাঁ এখানকার মানুষ যাতায়াতে খুব কষ্ট পায়। হ্যাঁ হ্যাঁ, তো নদীটার উপর একটা ব্রিজ, ব্রিজটাকে ডাক হয়, আমি ওদিকে শুনলাম যে ওই সামনে যে একটা হয়েছে বলছে জোর জবরদস্তি করে। কোন সময় জোর জবরদস্তি হয়, কোন সময় ডাক হয়। হ্যাঁ হ্যাঁ, বা ছেলে খেলাবো কাজ মানে বলছে যে ডাক হয় না, ওখানে জোর জবরদস্তি করে দখল করে। বাবা, এই গভর্নমেন্টের আমলে তো কিছুই বলা সঠিক তথ্যটা বলা ঠিক নয়। প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিজটা করবো বলে, 5 বছর অতিক্রম হয়ে গেল, কিছুই হয় এর আগেও কি প্রতিশ্রুতি দিয়েছিল? আমি শুনলাম ওই আপনাদের ওই এলাকায় এবারও প্রতিশ্রুতি দিয়েছে, এবার করে দেবো। তো এবারে প্রতিশ্রুতি করার শক্তি নেই, ও কোথা দিয়ে করবে? এবারও প্রতিশ্রুতি দিব বলেছে, তাতে বহু ছেলের সম্মুখীন মানে বিরোধিতা হতে হয়েছে। হ্যাঁ। এখন উনি কি করবেন তা ওনার ব্যাপার। তো আপনাদের এলাকায় বলতে চাইছেন ভয়ে ভয়ে বলছে সবাই আমরা শাসক দলের পাশে ভাই আছি, বলতে সব শাসক দলে, কিন্তু রাতের অন্ধকারে সব বলবে সেলিমকে ভোট দিতে। এরকম। এইরকম আমি খোলা বলছি যেটা সরাসরি। দিদি আপনি একটু বলুন, আপনি যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন আপনার মতামত। ও
তাই বলবে। আমার মতামত আমরা দিদিকে দিব। হ্যাঁ ও তাই। আপনারা লক্ষ্মী ভান্ডারের জন্য? ওটা আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ ওর ভোটটাও সেলিমের যাবে। আপনাদের উন্নয়ন কেমন হয়েছে? রাস্তাঘাট বলেন ভাই। উন্নয়নের বাবা কই উন্নয়ন সম্বন্ধে যদি বলো। উন্নয়ন সম্বন্ধে আপনাদের এলাকার যে ছেলেরা আছে ওরা কি বাইরে কাজ করতে যায়? আপনাদের এলাকায় কোনো কাজ দেয় না? যাবতীয় আমাদের এই শিবনগরটা প্রায় ম্যাক্সিমাম বাইরে বাইরে মানে কর্মসংস্থান খুব কম, তাই তো? হ্যাঁ পেট্রোল চলবে না, বাইরে না থাকলে আমাদের পেট্রোল চলবে না, এটা একবার বাস্তব ঘটনা। আপনাদের এলাকায় কি কোনো ঝামেলা হয় ভোটের সময়? হ্যাঁ ভোটের সময় ঝামেলা এই এবার পঞ্চায়েতে আপনারা কি সুস্থভাবে ভোট দিতে পান না। না জোর জবরদস্তি কেউ ভোট? এবার ভোটই তো দিতে পারিনি। ভোট এই পঞ্চায়েতে ভোট দিতে পারেননি? না, না, ভোট দেওয়া ভোটই হয়নি। হ্যাঁ বলেন। এখনো লোক মার যুগ আছে। মার যুগ আছে এখনো? হ্যাঁ আমাদের এখান থেকে বুথে যেতে 2 কিলোমিটার। পঞ্চায়েত ভোট মানে একটা গ্রামের দিকে উৎসব, সেই উৎসবে এরকম মারপিট জোর ঝামেলা। মাত্র 18টা ভোট হয়েছে। শুধু 18টা ভোট হয়েছে? 18টা ভোটের পর একবারে স্বয়ং প্রশাসন থেকে ওরা একদম পঞ্চায়েত সমিতির সভাপতি টিএমসি থেকে একবারে সরাসরি উত্তর ভোট ধরেছে। হ্যাঁ আর আপনার মতামত বলুন দাদা। আর আপনিও তো তাহলে ভোট দিতে পাননি, তাই তো? ভোট দিয়েছেন, শান্তি ভোট হয়েছে। ওদের বুথটা দক্ষিণে। হ্যাঁ হ্যাঁ আমাদের শান্তিতে, আমাদের সাকু থেকে আগে ঝামেলা হয় না, আমার কোনো ঝামেলা নেই। ও, ওটা কংগ্রেস জিতেছে। ঠিক আছে, আমি পুরো এলাকা থেকে আসছি, এদিকে আবার যেতে হবে। ভালো থাকবেন। তাই বলবো হ্যাঁ এখানে মানিক লগর অব্দি তাই বলবে, হ্যাঁ কিন্তু আপনারা মানিক লগর পার হয়ে যেমন বয়রাখালি পড়ে যাবা, হ্যাঁ। একদম বয়রাখালি থেকে একবার প্রায় তখন যাবা, তখন বলবে কি না তোমরা সিদ্ধান্ত হ্যাঁ কাপারনাগার ওদের দেখলাম যে বললো যে সব সিপিআইএম এর পতাকাও দেখলাম খুব। আমি বলে যে চিত্রটা গোটা অঞ্চলের চিত্রটা আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ছটা বুথে ভালো লাগলো, খুব ভালো কথা বলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু ওরাও ধরতে পারবে না এবার ভোটটা কোন দিকে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ ধরতে পারবে না। ঠিক আছে। আচ্ছা।